আচ্ছা, আমরা কালকে গুগল ফর্মের অনেকগুলো ফরমেশন দেখছি না, কিভাবে একটা গুগল ফর্ম বানাতে হয়, কোথায় গিয়ে বানাতে হয়, তাই না? আমাদের প্রথমে একটা জিমেল আইডি লাগবে, তারপরে আমরা কোথায় যাব? আমাদের ড্রাইভে। হ্যাঁ, এটা বলবেন না কেন? অবশ্যই ড্রাইভে যাবেন। তারপরে একটা ফোল্ডার বানাবো, যে কোনো কিছুর নাম একটা দিয়ে ফোল্ডার বানাবো। আমি এখানে কি দিয়ে ফোল্ডার বানাইছি? গুগল প্র্যাকটিস ফোল্ডার, মানে গুগল ফর্ম প্র্যাকটিস ফোল্ডার। আর এখানে গুগল ফর্ম প্র্যাকটিস, তাই না? ঢুকলাম। ঢুকার পরে আমি কি করব? একটা নতুন একটি গুগল ফর্ম নিব, বুঝছেন? জাস্ট গুগল ফর্মে ক্লিক করলে আমার ফর্মটা কি হবে? ওপেন হয়ে চলে আসবে। হ্যাঁ, আমাদের একটা ফর্মের একটা নমুনা চলে আসছে। নমুনা আসার পরে প্রথম কাজ কি? এই ফর্মের টাইটেল দেওয়া। টাইটেলটা কি দিব? প্রশ্নে আপনাকে টাইটেল নাম বলে দিবে। যদি বলে নাও দে, আপনি লিখবেন কি কম্পিউটার অপারেশন, কিছু একটা লিখে দিবেন। এই টাইটেলটা হচ্ছে কি, বুঝছেন তো? মানে আপনি যে উদ্দেশ্যে ফর্মটা বানাচ্ছেন সেটার টাইটেল। হ্যাঁ, আর প্রশ্নে যদি বলে দেয় কম্পিউটার অপারেশন, তাহলে কম্পিউটার অপারেশন দিয়ে দিবেন। এবার এখানে অটোমেটিক টাইটেলে কম্পিউটার অপারেশন চলে আসছে। আমাদের এরকম গুগল ফর্মের ফরমেশনটা কি চলে আসবে। চলে আসার পরে আমরা কি করছি? জাস্ট টাইটেলটা দিছি, তারপরে বলবে সাবটাইটেল। এই যে ডেসক্রিপশনকে অনেক সময় সাবটাইটেলও বলে, অনেক সময় ডেসক্রিপশন বলবে। প্রশ্নে যদি বলে ডেসক্রিপশন, তাহলে তো বুঝে গেলাম ডেসক্রিপশন। আর যদি বলে আপনার সাবটাইটেল, তাহলে ওইটাও ডেসক্রিপশন। ঠিক আছে, কিছুটা লিখে দিলাম যে ফর্ম ফর স্টুডেন্টস হু ওয়ান্টস টু জয়েন দ্য ক্লাস। ঠিক আছে, সেটা লিখে দিলাম। চাইলে আমরা এগুলোকে ডিজাইন করতে পারি। যদি এর কথা বলে ডিজাইন করলাম, যে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, তাই না? তারপরে আমরা কি করলাম? ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে চাইলে আমরা অনেক কিছু করতে পারি। যদি বলে চেঞ্জ করেন করবো, না হয় করবো না। এটার জন্য আমাদের সময় থাকবে কয় মিনিট? বড় জোর 20 থেকে 30 মিনিট, তাই তো? সো আমরা এই উল্টাপাল্টাগুলো কিছু করার, বোল্ড ইটালিক করার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপরে বলে দিবে যে কোয়েকশন টাইপ। প্রথম একটা, এটা কি থাকবে? নেম। একটা মানুষের একটা ফর্ম নিতে গেলে প্রথমে কি লাগে? নেম না? হ্যাঁ, যদি বলে ফার্স্ট নেম এটা নিতে, তাহলে ফার্স্ট নেম এটা নেবেন। যদি বলে সেকেন্ড নেম একটা নিতে, সেকেন্ড নেম এটা নেবেন। যদি বলে শুধু নেম নিতে, শুধু নেম নেবেন। জাস্ট প্রশ্নে যা বলে দিবে, ঠিক আছে, ওইটাই নেবেন। এরপরে একটা জিনিস দেখেন, এখানে আছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি বুঝি? হ্যাঁ, আপনি বুঝেন রিকোয়ার্ড মানে কি, বুঝেন? আপনি বুঝেন, আর কেউ বুঝেন? হ্যাঁ, রিকোয়ার্ড মানে দেখবেন অনেকগুলো ফর্মে আপনি যদি ওই ফিল্ড না ফিল আপ করেন, তাহলে ফর্মটা ফিল আপ হয় না, লাল দাগ আসে না? লাল দাগ আসে না? হ্যাঁ, এটাকে আমরা রিকোয়ার্ড করে দিলাম। যদি বলে রিকোয়ার্ড করে দেন, রিকোয়ার্ড করে দিলাম, শেষ। এখন রিকোয়ার্ড করে দেওয়ার পরে এখানে শর্ট টেক্সট থাকতে পারে কিছু একটা। শর্ট আনসার টেক্সট, আচ্ছা এটা নাই, না তাহলে নাই। তারপরে আমি আরেকটা নিলাম ফিল্ড, জাস্ট প্লাসে ক্লিক করলাম, অ্যাড কোয়েশ্চন চলে আসছে। তারপরে কি দেখেন, নেমের পরে এই দেখেন রিকোয়ার্ড করার ফলে কি হয়েছে? এখানে স্টার চলে আসছে না? হ্যাঁ, স্টার মানে এটা আপনাকে দিতেই হবে। তারপরে কি দেখেন, নেমের পরে ইমেইল, এটাকে কি করলাম? রিকোয়ার্ড করে দিলাম। রিকোয়ার্ড মানে এটা আপনাকে ফিল আপ করতেই হবে। আপনাকে প্রশ্ন যদি বলে যে রিকোয়ার্ড করে দেন, তাহলে রিকোয়ার্ড করে দিবেন। রিকোয়ার্ড করেন না, তাহলে রিকোয়ার্ড করবেন না। রিকোয়ার্ড করলে কি হয়, আমি আপনাকে কি বুঝাইছি? রিকোয়ার্ড করলে আপনি যখন ফর্ম ফিল আপ করেন, দেখবেন আপনি যদি একটা ফর্মের মধ্যে আপনার নাম ঠিকানা কিছু লিখেন না, তাহলে কি ফর্মটা সাবমিট হয়? তখন লাল দাগ আসে না? বলে না যে নাম মাস্ট বি ইনক্লুডেড, এরকম কিছু একটা আসে না, লেখা আসে না? তো এইটাই হচ্ছে রিকোয়ার্ডের কাজ। যদি রিকোয়ার্ড না করেন, তাহলে কেউ এই ইমেলটা না দিয়েও কি করতে পারবে? ফর্ম সাবমিট করতে পারবে। আর যদি রিকোয়ার্ড দিয়ে দেন, তার মানে ইমেল দিতেই হবে, না দেওয়ার কোনো অপশনস নাই, বুঝছেন? এর নাম না যে আমি দিয়ে দিই, মনে করেন আপনার জেন্ডার। এখন কথায় আসেন, কথা হলো এই যে নেম লেখাটা আছে, এইটা কি? না 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 না, এইটা একটা ওয়েবসাইটের মধ্যে, এটা কি বলে জানেন? এটা হলো লেভেল। আপনারা নোট করে নেন। আপনাকে যখন এগুলো কোয়েশ্চেন করবে, পাশ দিয়ে লেখা থাকে, বুঝছেন? এগুলো হলো লেভেল, LEVEL, লেভেল। এই যে নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আর কি বলে? লেভেল। হ্যাঁ, বুঝছেন? আর যখন আমরা কোথাও লিখবো, মনে করেন এখানে লিখতেছি না আমরা, এই যে এখানে লেখার জায়গা আসবে খালি হয়ে, বুঝছেন? ওটা বলে টেক্সট বক্স। আমরা যখন কোনো টেক্সট ফিল আপ করার লেখার জায়গা আসবে, ওটাকে কি বলবো? টেক্সট বক্স। না 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 না, নেম হচ্ছে লেভেল, নেম জেন্ডার এগুলো হচ্ছে লেভেল, আর এগুলো হচ্ছে কি? টেক্সট বক্স। তারপরে বলো জেন্ডার। জেন্ডার দিয়ে বলবে আপনাকে কি, যে এটাকে আপনি মাল্টিপল চয়েস করে দেন।
মাল্টিপল চয়েস বা মনে করলে আপনাকে চেকবক্স দিয়ে দেন বা ড্রপ ডাউন করে দেন। কারণ মাল্টিপল চয়েস কি, এগুলো হচ্ছে রেডিও বাটনের মতো, বুঝছেন? যেমন মনে করেন মাল্টিপল চয়েস আমি দিলাম, দিয়ে আমি অপশন ওয়ানের নাম লিখে দেই যে মেইল, তারপরে এন্টার দিলে অপশন 2 চলে আসে ফিমেল, তারপরে কি আছে প্রেফার নট টু সে, হ্যাঁ ওটা দিয়ে দিবে। আপনারা যদি বলে যে ফিমেল আদার্স দিতে, আদার্স কেটে আদার্স দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দিলাম। এগুলা কি হয়েছে দেখেন, এগুলা এই যে বাটনের মতো হয়ে গেছে না, এগুলো কি বলে? না না না, এগুলো বলে রেডিও বাটন। অপশনস তো অবশ্যই রেডিও বাটন, রেডিও বাটন। এগুলাকে বলে কি মাল্টিপল চয়েস। বলবে যে আপনাকে যে জেন্ডারগুলো রেডিও বাটনে করে দেন বা মাল্টিপল চয়েসে করে দেন, ঠিক আছে? তখন আমরা কি করব, এভাবে মাল্টিপল চয়েসে পাশ দিয়ে মাল্টিপল চয়েসটা নিয়ে আসবো, নিয়ে এসে করে দিব, ঠিক আছে? এটাও যদি বলে রেকর্ড করে, রেকর্ড করে দিলাম, শেষ। যে আমার একটা সেকশন। তারপর কি আছে, আপনি মনে করেন কোন সাবজেক্টে পড়বেন, তাই না? সাবজেক্ট নাম, সাবজেক্ট, সাবজেক্টকে বলবে আপনি ড্রপ ডাউন করেন। ড্রপ ডাউন কি আবার, এই যে ক্লিক করলাম না, এই যে ক্লিক করলাম যে বড় ফাইল চলে আসছে না, এটাই হচ্ছে ড্রপ ডাউন। তো আমরা ড্রপ ডাউন কিভাবে করব, এখানে যাব, জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে দিব, অপশন 1 এ লিখব সাবজেক্ট কি, গ্রাফিক্স, তারপর একটা কি হতে পারে কম্পিউটার অপারেশন, তাই না? তারপরে কি হতে পারে একটা ইলেকট্রিক্যাল, তাই না? আমরা কি করলাম, এরকম তিনটা করে কি করলাম, ড্রপ ডাউন করে দিলাম। আমাদের এটাও কাজ শেষ। যদি বলে এটা রেকর্ড করতে, এটাও রেকর্ড করে দিলাম। আর যদি বলে রেকর্ড না করতে, রেকর্ড তুলে দিব। এটা প্রশ্নে লেখা থাকবে, ঠিক আছে? এটা নিয়ে এত মানে ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্নে লেখা যদি দেখা রেকর্ড করলেন, না হলে রেকর্ড করার দরকার নাই। এই যে আমি করলাম নেম, তারপরে জেন্ডার, তারপরে সাবজেক্ট করলাম না, তিনটা করলাম। এটা করলাম কি কি বাটনে, এই ফর্মুলাটা কি বলে, রেডিও বাটন বা মাল্টিপল চয়েস, রেডিও বাটন বা মাল্টিপল চয়েস। আর এটা কি কোন ফরমেশনে করছি, ড্রপ ডাউন। ড্রপ ডাউন কি, এই যে ড্রপ ডাউন ক্লিক করলে এটা এই যে বড় হয়ে আসে না, এটারে বলে ড্রপ ডাউন। তারপরে মনে করেন একটা সেকশন নিলাম, সেকশনে বলে দিল যে চেকবক্স নেওয়ার জন্য যে আপনি বাংলায় পড়বেন ইংলিশে পড়বেন, ল্যাঙ্গুয়েজে দিয়ে দিলাম, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজেস দিয়ে আমি এখানে কি করলাম, এটাকে চেকবক্স দিয়ে দিলাম। চেকবক্স অপশন 1 এ কি থাকবে, বাংলা, অপশন 2 কি দিলাম, ইংলিশ। আপনি যদি বাংলায় পড়তে চান তাহলে আপনি বাংলায় চেকবক্স দিবেন, মানে আর কি যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আর কি। তাহলে ইংলিশে পড়তে চায় তারা ইংলিশে ফর্ম ফিল আপ করবে। তখন আমরা কি করলাম, এটাকেও রেকর্ড করে দিলাম বা রেকর্ড ছাড়াই দিয়ে দিলাম, সমস্যা নাই, ঠিক আছে? এখন মনে করেন এখানে একটা সেকশন শেষ, বলবে যে নেম, জেন্ডার, সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা সেকশন শেষ করে ফেলেন, বা বলবে যে একটা ইমেল এড করতে, বলবে আচ্ছা আমি একটা ইমেল এড করি, আচ্ছা ইমেল আমি সেকেন্ড সেকশন এড করি, সমস্যা নাই। এইটা সেকশন শেষ। আমরা কি মনে আছে আমরা যে পেজ ব্রেক, পেজ সেকশন করছিলাম, কলাম সেকশন করছিলাম, মনে আছে? এই সেকশনের মতোই জাস্ট এখানে ক্লিক করবে, এখানে সেকশন আছে, অ্যাড সেকশন, ক্লিক করলে কি হলো, সেকশন একটা হয়ে গেল। হ্যাঁ, জেনারেলি সেকশন 2 এর কোনো নাম থাকে না, বুঝছেন? আমরা কি দিব, নাম যখন থাকে না, সেকশন 2, শেষ। ডেসক্রিপশন কিছুটা লাগবে না, দরকার নেই, অপশনাল, কোনো প্রয়োজন নাই। যদি বলে দিব, না বলে দিব না। সেকশন 2 তে এসে আমরা কি করলাম, একটা নিলাম, একটা আপনার ট্যাব নিলাম। এই ট্যাবে কি লিখবো, ইমেল। কোথায় না, ডেসক্রিপশন তো যদি বলে লিখবেন, এগুলো তো নরমালি সেকশন 2 তে কিছু বলবে না, যা বলার উপরে বলে দিবে আপনাকে। যদি বলে, আপনি তো পড়বেন, প্রশ্ন পড়ে পড়ে লিখবেন না, তখন পড়ে পড়ে আপনি ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন, ইচ্ছা মতো আপনি আপনার মতো করে আপনি লিখবেন, ঠিক আছে? এখন ইমেইলে আসার পরে হবে কি, আপনাকে বলবে ইমেলটাকে ভ্যালিডেশন করার জন্য। এই যে কালকে মনে আছে না, পরশুদিন বা কালকে আমরা ডাটা ভ্যালিডেশন নিয়ে অনেক কথা বলছি না, ডাটা ভ্যালিডেশন কি সবাই জানি আমরা, সবাই একটু বলি তো ডাটা ভ্যালিডেশন কি। ডেটা ভ্যালিডেশন কি এটা নিয়ে কিন্তু আমি লেখাও দিছি, নোটও করে দিছি, বলছে খুবই ইম্পর্টেন্ট, স্যারও বলছে, আমি বলে দিছি। হ্যাঁ, সঠিক উপাত্ত না, সঠিক তথ্য সঠিক জায়গায় বসানো। যেমন ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার বসবে, ইমেলের জায়গায় ইমেল বসবে, নামের জায়গায় নাম বসবে। এই যে নামটা যে বসাচ্ছি আমি, এটা যে সত্যি সত্যি বসতেছে কিনা, এই যে বসানোর যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আমাদের কি, ডেটা ভ্যালিডেশন, ঠিক আছে? এখন আমরা যখন ইমেল দিলাম, ইমেলের ক্ষেত্রে হয় কি, আমাদের ইমেল কি @ ছাড়া কোনো ইমেল আছে? হ্যাঁ, ছাড়া ইমেল আছে, সব ইমেল এখানে আছে, হয়তো gmail.com হইতে পারে, yahoo.com হইতে পারে, বাট তো থাকবেই, তাই না? তাহলে আমরা এখানে কি করতে হবে, একটা ভ্যালিডেশন করতে হবে, যে আমার এই ভ্যালিডেশনে কি লাগবে, একটা লাগবেই, তাই না? এটা ভ্যালিডেশন বলে দিবে, যে বলবে রিকোয়ার্ড করে দেন, তারপরে একটা ভ্যালিডেশন করেন। তখন আমরা কি করব, এই যে তিনটা ডট আছে না, মোর অপশনস,
ক্লিক করলাম, এই যে রেসপন্স ভ্যালিডেশনে চলে গেলাম। রেসপন্স ভ্যালিডেশনে চলে যাওয়ার পরে এখানে আছে নাম্বার, তারপর আছে টেক্সট। এটা কি টেক্সট না @ এটা না নাম্বার? টেক্সট। এই এখানে বলবে যে কন্টেইনস ডাজন্ট কন্টেইনস ইমেল ইউআরএল। এখন কি আমাদের @ লাগবে না লাগবে না? লাগবে। তাহলে কি দিব? কন্টেইনস। কন্টেইনস টেক্সটটা কে দিলাম? @ মনে করলাম যে আমরা জিমেইল ছাড়া যাতে কেউ আমাদের এই ফর্মটা ফিল আপ করতে না পারে, তাহলে দিয়ে দিলাম @gmail.com। এই জায়গায় ভুলেও কেউ নিজের ইমেল দিবেন না। অনেকে কাজ করে কি এই জায়গায় নিজের ইমেল দিয়ে দেয়। আমি এই যে দিলাম জিনিসটা কেন জানেন? মানে আমার যাতে যেই ফর্ম ফিল আপ করুক না কেন তার ইমেল যেন লাস্টে gmail.com থাকে, বুঝছেন? যদি না থাকে তাহলে তাকে কি করবে? একটা এরর মেসেজ দিবে। এরর মেসেজ কি দিবে? ইয়োর ইমেল মাস্ট বি কন্টেইন কি @gmail.com। আমি এখানে জিমেইল দিয়ে বুঝাইলাম, কারণ এটা অনেক ছোট তো বুঝতে অসুবিধা হয়। জিমেইল দিয়ে বুঝাই দিলাম আপনারা সহজে। প্রশ্ন যদি বলে ইয়াহু, তাহলে ইয়াহু, ঠিক আছে? বুঝছেন? এটা দেওয়ার কারণে কি হইলো? ইউর ইমেল মাস্ট বি কন্টেইন @gmail.com, তাই না? মানে এই এরর মেসেজ আসবে যখন কেউ এটা ভুল করবে, তখন কি হবে? এরর মেসেজ আসবে। আমরা এটা তো করতেছি, একটু পরে যখন লাইভে যাব তখন বুঝতে পারবেন বিষয়টা কিভাবে করছে, ঠিক আছে? এই হলো আমাদের ইমেলের কাজ শেষ। তারপরে বলবে একটা ফোন নাম্বার অ্যাড করার জন্য। তারপরে বলবে ফোন নাম্বারটা কি? বাংলাদেশি হতে হবে। কি হতে হবে? বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশি ফোন নাম্বার কি 013 থেকে 017 পর্যন্ত না? না 019 পর্যন্ত? 09 পর্যন্ত, রাইট। 019 পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে আমি যদি একটা নাম্বার এখানে লিখি, সাপোজ আমি যদি বলি যে আমাদের বাংলাদেশ যত নাম্বার 0130012345678910111টা, ঠিক আছে? এই নাম্বার থেকে শুরু হয়ে 019 019934567891011। এখন যদি আপনি আপনার নাম্বার এখানে লিখেন, আপনি আপনার নাম্বারটা বলেন, যে কেউ এটা তার নাম্বার বলেন, শায়দ আপনার নাম্বার বলেন 01732397690। আচ্ছা বলেন তো এই 013 থেকে 00 থেকে 019999 পর্যন্ত এই নাম্বারের মধ্যে কি আপনার নাম্বারটা আছে? অবশ্যই আছে। তার মানে বাংলাদেশে যত মানুষের ফোন নাম্বার আছে, সব ফোন নাম্বারগুলো এই 013 থেকে শুরু করে 01300 থেকে শুরু করে 31999 পর্যন্ত প্রত্যেকের নাম্বারটা কিন্তু কি আছে? ইনক্লুড আছে। ইনক্লুড আছে না? এখন যদি আমরা বাংলাদেশি নাম্বার শুধু বলে যে বাংলাদেশি নাম্বার দেওয়ার জন্য, এই যে একটা দেখেন, এটা একটা থিঙ্কিং এর বিষয়। বলছে কি শুধুমাত্র বাংলাদেশি নাম্বার দেওয়ার জন্য। তো বাংলাদেশি নাম্বার দেওয়ার জন্য আমরা কি পদ্ধতি ব্যবহার করতে পারি? এই পদ্ধতি ব্যবহার করতে পারি যে 013 থেকে শুরু হবে, 300 থেকে শুরু হবে, তারপরে 019999 কি হবে? শেষ হয়ে যাবে। তখন আমরা যদি এখানে চলে আসি, তাহলে কি আসে দেখি। এখানে আসলাম, ফোন নাম্বার দেওয়ার পরে এখানে রিকোয়ার্ড করে দিলাম, করার পরে আমি গেলাম এখানে রেসপন্স ভ্যালিডেশনে আগের মতোই। তারপরে কি এটা নাম্বার না, তারপরে গ্রেটার দেন। এটা অনেকে অনেকভাবে করতে পারে, বুঝছেন? আমরা যেটা করব বিটুইন দিয়ে করব, ঠিক আছে? বিটুইন দিয়ে করলে কি হবে? তাহলে আমরা সহজেই, এই যে বিটুইন বলতে কি বোঝায়? দুইটা মানুষের বা দুইটা অবজেক্টের মাঝখানে যেটা থাকে ওটাতে বিটুইন দিয়ে আমরা কি করি? কম্পেয়ার করি। বিটুইন তো বুঝি, মানে ইউ এন্ড ইউ বিটুইন আই, এরকম কিছু একটা বোঝায় না যে তোমার এবং আমার মাঝখানে আমি আসছি। এই বিটুইন দিয়ে আমরা কি করব? কম্পেয়ার করব। এখন এখানে তুমি আমি কে? এই যে তুমি, এই যে আমি, মাঝখানে তো আসছে না? এই যে তুমি আমি যে যদি এই এই জায়গার মধ্যে থাকি, তাহলে মাঝখানে যেই আসবে সবাইকে আমরা ক্যাচ করতে পারবো? মানে এই নাম্বারগুলোকে ক্যাচ হয়, মানে এটা কি, মানে এই নাম্বার দিয়ে কি আমরা প্রত্যেকটা নাম্বারকে মানে ঢুকাইতে পারবো? দেখেন, হ্যাঁ পারবো। যদি পারে থাকি তাহলে বিটুইন দিয়ে কি করবো? আমরা জাস্ট নাম্বারে গেলাম, বিটুইনে গেলাম, এই নাম্বার এন্ড এই নাম্বার, তাহলে দিলাম 013 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এর নাম্বার কত? 019 1 2 3 4 5 6 7 8 9 10 11। মনে করেন কেউ এই এর বাইরে নাম্বার দিল, মনে করেন আপনাকে কি করলো? আমেরিকার নাম্বার দিয়ে দিল, কি থাকে? +1 দিয়ে থাকে না? তাহলে কি কাস্টমার মেসেজ কি দেখাবে? ইউ মাস্ট ইনসার্ট বাংলাদেশি নাম্বার বা বাংলাদেশি নাম্বার অনলি। এটা আপনার এরর মেসেজটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো, বাট দিতে হবে। দিলে এটা ভালো, না দিলে যে আপনি ফেল মারবেন এমন না। জি বলেন।
হ্যাঁ আমি বলি আপনাকে, এটা কি ফোন নাম্বার যদি না দিয়ে অন্য কিছু দিতে পারে? তো এখানে যে আমি একটা প্র্যাকটিস করে, এই নাম্বারটা 013 এটা, না 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 না, এটা তো আপনি আপনার মাথা থেকে চিন্তা করে বসাবেন। হ্যাঁ বাংলাদেশে যদি আসে তাহলে এটা দুটা বসাবো, একটু মাথা থেকে চিন্তা করতে হবে, অন্য কিছু থাকলে অন্য কিছু চিন্তা করতে হবে আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা প্র্যাকটিসের কাজে এটা করি। এখানে কেন সমস্যা তো হবেই, সমস্যা তো হবে। আপনার তখন শুরু আর শেষ যদি না দেন, এই বিটুইন বলতে কি বোঝায়, যে এই দুইটা জিনিসের মাঝখানে মনে করেন বাংলাদেশে যতগুলো নাম্বার আছে, এই 01300 থেকে শুরু করে 01999 এর মধ্যেই আছে, এর বাইরে কোনো কারো নাম্বার আছে? সম্ভবই না, কারণ এর বাইরে কোনো ধরনের কোনো কোড আমাদের সরকার আমাদের কি করে নাই, প্রোভাইড করে নাই। তো যে কোনো ক্ষেত্রে আমরা যদি নাম্বার হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, তখন আমরা এই দুইটা জিনিসের রেঞ্জটাকে চিন্তা করব। আপনি চাইলে তো এখানে বিটুইন দিয়ে করতে পারছেন এটা, এখানে কিন্তু আরো অনেক কন্ডিশন আছে, আপনি নট ইকুয়াল টু আছে, ইকুয়াল টু আছে, লেস দেন আছে। এখন যদি ফোন নাম্বার না হয় অন্য কিছু আসে, আমরা অবশ্যই এটা ক্লাসে প্র্যাকটিস করব। বাট এখন রেকর্ড করার স্বার্থে জাস্ট আমি ফর্মালিটিসের ক্ষেত্রে আর কি, যেটা সামনে আছে আমি ওটা আপনাদেরকে কি করতেছি, দেখা দিতেছি। ঠিক আছে, আমরা এই যে এখানে অনেকগুলো ডাটা ভ্যালিডেশন আছে, সবগুলো ডাটা ভ্যালিডেশনে কাজ করার প্রয়োজনে, যাতে করে আমরা যাতে কোনো ধরনের পরীক্ষা, কেন পরীক্ষায় তো পাস করবার কোনো বিষয় না, বাট আমরা আমাদের বাস্তবিক লাইফে যাতে কোনো সবসময় প্রবলেম সলভিং এ আমাদের ব্রেনটা সুন্দর মতো কাজ করে। ঠিক আছে, তাহলে এটা শেষ, আমাদের কাজ হয়ে গেল, শেষ কাজ। তারপরে বলবে আপনাকে আরেকটা ইয়ে নেওয়ার জন্য, সেকশন নেবেন, সরি সেকশন না, একটা ট্যাব নেবেন, ওই ট্যাবে আপনি কি করবেন, বলবে যে ফাইল নেবেন, ফাইল, ফাইল তো সবাই চিনেন, ফাইল কি বলেন তো? হ্যাঁ এক্সটেনশন আছে এটা, এটাকে আমি কি করলাম, ফাইল নিলাম, ফাইল কি করলাম, ফাইল দিয়ে কি করলাম, ফাইল আপলোডে দিয়ে দিলাম। ফাইল আপলোড না, দেখেন দেখেন, ফাইল আপলোড দিয়ে দিলাম। এখানে তো মানুষ আপলোড করবে, আপনার ছবি আপলোড করবে, বিভিন্ন জিনিস আপলোড করবে, দিলাম ফাইল আপলোড। ফাইল আপলোডে দেওয়ার সাথে সাথে কি হবে দেখেন, লেট রেসপন্ডেন্টস আপলোড ফাইল টু ড্রাইভ, আপনাকে একটা ড্রাইভের একটা পারমিশন চাবে, আপনি কি করবেন, পারমিশনটা দিয়ে দিবেন। যদি পারমিশন দিয়ে দেন তাহলে দেখেন এভাবে আপনার ফাইলের নিচের অংশটা চলে আসবে। তখন আপনাকে কি করবে দেখেন, এখানে চাইলে আপনি অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, হ্যাঁ আপনাকে যদি বলে যে শুধু পিডিএফ নেবেন, প্রশ্নে বলে দিবে যে কি শুধু পিডিএফ ফাইল হবে, তাহলে এটা অন করলাম, অন করার পরে কি করব, শুধু পিডিএফ এ টিক মার্ক দিয়ে দিব। যদি বলে শুধু পিডিএফও যাবে, ডকুমেন্টও যাবে, ডকুমেন্ট কি বলেন তো, এখানে কি কোনো ওয়ার্ডের ফাইল আছে? হ্যাঁ এই ডকুমেন্টের ভিতরে কি আসবে, ওয়ার্ডও আসবে, হ্যাঁ পাওয়ার পয়েন্ট কিন্তু এখানে প্রেজেন্টেশনে চলে আসবে। ডকুমেন্টটা কি আসবে, ওয়ার্ড এবং ডক্স, মানে এই ওয়ার্ড রিলেটেড যত ফাইল আছে ওগুলো কি হবে, ডকুমেন্টসে যাবে, বুঝছেন? আর প্রেজেন্টেশন তো প্রেজেন্টেশন, স্প্রেডশিটে তো আপনার কি এক্সেল, বুঝছেন তো? শুধু আমরা এখানে প্রশ্নের কাছে বলতেছি শুধু পিডিএফ নিব, শুধু পিডিএফ ফাঁকা করে দিলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, এখানে আপনি একটা নিতে পারেন, 5টা নিতে পারেন, 10টা নিতে পারেন। জি বুঝি না, হ্যাঁ আমি চাচ্ছি যে আমার কাস্টমার শুধু পিডিএফই আপলোড করবে, এই জন্য পিডিএফ দিয়ে দিছি, বুঝতে পারছেন? আমরা যদি কোনো ভিডিও অডিও নিতে যাই, আমরা তো এই ফর্ম বানাচ্ছি একটা এডুকেশন স্টুডেন্ট ভর্তি করানোর জন্য, তো এই ক্ষেত্রে তো আমাদের পিডিএফ ফাইল যথেষ্ট, ওই পিডিএফ ফাইলের মধ্যে সব সার্টিফিকেট কি করবে, দিয়ে দিবে। আর তো ভিডিও ফাইল দরকার আছে ভর্তির জন্য, আমরা ভিডিও অডিও ফাইল তখনই নিব যদি আমরা কোনো ধরনের ভ্রমণের কোনো ব্লগ বানাই বা ভ্রমণ রিলেটেড কোনো ফর্ম বানাই, আছে না? আমি আপনার ভ্রমণের ফর্ম বানাইলাম, আপনি এখানে বেড়াইতে গেছেন, আপনি আপনার ফটোগুলো এখানে আপলোড করেন বা এটা ফর্ম ফিল আপে আপলোড করেন, তখন আমরা ভিডিও অডিওগুলো ইউজ করব। ঠিক আছে, এখন বললো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, একজন মানুষ কয়টা ফাইল কি করতে পারবে, আপলোড করতে পারবে। এখানে একটা আছে, 5টা আছে, 10টা আছে, মনে করেন প্রশ্নে বলে দিল 4টা, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? এখানে কিন্তু লেখার সুযোগ নাই, ওই যে আপনার আগে যে ফন্ট চেঞ্জ করতেন না, এখানে তো আপনার লিখতে পারতেন, বাট এখানে তো লেখার সুযোগ নাই। যদি বলো 4টা ফাইল আপলোড করতে, তাহলে কি করবেন? 5টা সিলেক্ট করে দেবো, কারণ সব সর্বোচ্চ কাছাকাছি যেটা আছে ওটা সিলেক্ট করে দেবো। যদি বলে 8টা, 10টা, যদি বলে 5টা, তাহলে তো 5টাই, আর যদি বলে 6টা, 10টা, 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 5টা কেন, 6টা বলতেছে, 10টা, হ্যাঁ মানে সর্বোচ্চ কাছাকাছি সবচেয়ে বড় যেটা আছে ওইটাই সিলেক্ট করবো। যদি বলে 4টা বলে, তাহলে কি করলাম, 5টা সিলেক্ট করে দিলাম। এখন বলে ফাইল কত সাইজের হবে, আপনি কত সাইজের ফাইল নিতে চাচ্ছেন, 1 MB, 10 MB, 100 MB, 1 GB, আমি 1 MB করে দিয়ে দিলাম বা 10 MB দিয়ে দিলাম, সমস্যা নাই। যদি আমি দিয়ে দেই তাহলে আমার এখানে রেকর্ড করে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, মোটামুটি একটু হইলে আমার কাজ শেষ। এখন আপনাকে ওরা বলবে যে আপনি এখানে 3টা এটা প্রিভিউ করবেন, এটা প্রিভিউ করবেন, করার পরে 3টা ফাইল আপলোড করে চেক করবেন যে কি হয়েছে কিনা, আপনার
ফর্মটা ফিল আপ হয়েছে কিনা। এখন 3টা পিডিএফ ফাইল বানাবেন কিভাবে, 3টা পিডিএফ ফাইল কিভাবে বানাবেন, জাস্ট ওয়ার্ডে যা আছে আপনার একটা এবিসিডি যা ইচ্ছা লিখবেন, এটা প্রথমেই থাকবে, ইন্টারনেটে কাজ করতে প্রথমেই থাকবে, মেইল মার্চ কিন্তু পরে আসবে। তো মেইল মার্চ করার ক্ষেত্রে তো আপনি পিডিএফ পেয়ে যাচ্ছেন, বাট এখন তো আপনার কাছে পিডিএফ নাই। কি করবেন, জাস্ট ওয়ার্ডটা ওপেন করবেন, এবিসিডি লিখে যা আছে লিখে জাস্ট ফাইলে গিয়ে কি করবেন, সেভ এস করে করে একটা একটা করে কি করেন পিডিএফ 1 2 3 করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারেন নাই? ডেস্কটপে পিডিএফ 1 2 এরকম পিডিএফ করে 1 পিডিএফ জাস্ট পিডিএফ করে দিবেন। একটা ফাইলে কয়বার সেভ করবেন, 3বার সেভ করবেন। এই তো বুঝে গেছেন। এই ফাইলটা আবার সেভ করি আমি, কি লিখে সেভ করব, পিডিএফ 2 বা 2, হ্যাঁ পিডিএফ 2। তারপরে বলবে কি আরেকটা, তাই না? জাস্ট ফাইল থেকে সেভ এস দিস পিসি ফ্রি পিডিএফ করে দেব। মাস্ট বি খেয়াল রাখবেন পিডিএফ করছেন কিনা, পিডিএফ করে দিব, ওকে করে দিলে কি হবে, 3টা আমাদের কি হয়েছে, 1টা 2টা 3টা হয়ে গেছে না, হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে আমরা বলবে যে এই 3টা পিডিএফ মার্জ করে একটা পিডিএফ বানাতে হবে। দেখেন কিছু আপনাকে এত বেশি ঝালাবে আর কি, মনে করেন আপনাকে একদম মাথাটা খাইয়া ফেলবে, বলবে যে 3টা পিডিএফ কি করবেন, মার্জ করে একটা পিডিএফ বানাবেন। বলছে না 4টা ফাইল আপলোড দেওয়ার জন্য, মাত্র হয়েছে কটা, 3টা। এখন মার্জ কি বুঝেন, সোহানা মার্জ বুঝেন, তামান্না মার্জ বুঝেন? না না না, এই মেইল মার্জ, এই মার্জ না। মার্জ বলতে বোঝায় ওইটা মার্জ, ওইটা মার্জের একটা মিনিং, ওইটা মার্জের সেম কাছাকাছি মিনিং। মার্জ বলতে বোঝায় একত্রিত করা, মার্জ মানে একত্রিত করা, এড করা, বুঝছেন? এই মেইল মার্জ মানে মেইল এড করা, এটাও একটা মার্জ, এই শব্দের অর্থ সেম। বাট মার্জ মানে কি, 3টা পিডিএফ মার্জ করবো, মানে 3টা পিডিএফ কি করে দিব, একসাথে করে দিব। একসাথে করার সিস্টেম কি, সহজ বুদ্ধি, ইন্টারনেট তো আছেই। জাস্ট এখানে যাব, কি সার্চ দিব, পিডিএফ ফাইল মার্জ। মার্জ যাওয়ার পরে সবচেয়ে ভালো হয় এই যে মার্জ পিডিএফ, স্মল পিডিএফ যেটা আছে, এই স্মল পিডিএফটা অন করবেন, চুজ ফাইল করে দিবেন। না না শুভ এটা চুজ ফাইল গেলাম, ডেস্কটপে ছিল না আমার 1 2 3, 1 2 3 কই, 3 হয় নাই না, 3টা করে দিই। থ্রি ভিডিও তো হয়েছে, হ্যাঁ কইছিলাম যেন মার্জে ছিলাম, তাই না? সিলেক্ট 1 2, এখানে ক্যান্সেল দিই, আবার দিই ডেস্কটপে 1 2 3, কিভাবে তিনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে, কিভাবে কন্ট্রোল ধরে, এগুলো ভুলবেন না, বুঝছেন? তিনটা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলাম, দেখেন 3টা কি হয়েছে আমার সামনে চলে আসছে, চলে আসছে না, 3টা চলে আসছে। চলে আসলে কি করবো, ফিনিশ দিয়ে জাস্ট মার্জ হয়ে যাবে, ফিনিশ দিয়ে ডাউনলোড অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, দেখবেন এই ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এই 3টা কি হয়েছে, মার্জ হয়ে ডাউনলোড হয়ে গেছে, দেখি কি হয়েছে কিনা। হ্যাঁ এই দেখেন একটা, এই দেখেন 2টা, এই দেখেন 3টা মার্জ হয়েছে। এই লেখা আছে না মার্জ পিডিএফ, মানে কি হয়েছে, আমাদের জিনিসটা মার্জ হয়ে গেছে। তাহলে জিনিসটা কই আছে, ডাউনলোডসে। এই ফাইলটাকে কোথায় নিয়ে যাই, জাস্ট টেক্সট সেন্ড করে দিই, কপি করে আমি এবার যেখানে আমার ফাইলগুলো ছিল, তাই না, কিন্তু পরে আমরা খুঁজে পাবো না নাইলে, বুঝছেন কেন এখানে আসছি, পরে খুঁজে না পাই, খুঁজে পাবো না, এই জন্য এখানে নিয়ে আসছি। এগুলো হচ্ছে ট্রিক্স, আপনি সময় বাঁচাবেন। পরে কিন্তু ডাউনলোড করতে করতে দেখবেন সময় চলে গেছে। মার্জ করে ফেললাম, এখন আমরা যে এই ফর্মটা ফিল আপ করি, নাম কি দিব, আপনার নাম দেন মাহিন স্যার, তাই না, জেন্ডার মেল দিয়ে দিলাম। এটা একটা অপশন 4 রয়ে গেছে না, এটা রয়ে গেছিল ভুলে, এটা কাটতে হবে। তারপরে সিলেক্ট, এই দেখেন ড্রপডাউন বলছিলাম না, ড্রপডাউন কিভাবে আসে দেখছেন, দেখছেন কিভাবে ড্রপডাউন আসে, মানে নাম ল্যাঙ্গুয়েজেস বাংলা। এখন মনে করেন নাম লিখলাম না, দেখেন কি হয়, এই যে রিকোয়ার্ড কেন দিয়েছিলাম, দেখেন যে নামটা রিকোয়ার্ড ছিল না, আমি নাম লিখলাম না, নেক্সটে ক্লিক করি, কি বলবে, দিস ইজ এন রিকোয়ার্ড কোয়েশ্চন, সো আপনাকে এখানে কি নামটা লিখতেই হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই ড্রপডাউনটা বুঝতে পারছেন, ড্রপডাউন কিভাবে আসছে, বুঝতে পারছেন? ড্রপডাউন এই যে আপনার ইয়েগুলা চেকবক্স, বুঝতে পারছেন কিভাবে আসছে? নেক্সট দিয়ে দিলাম, এই যে সেকশন করছিলাম না, এই যে সেকেন্ড সেকশন 2 চলে আসছে, সেকশন 2 আসছে না। এখন দেখেন ইমেইলে মজা করি আমরা একটু, মনে করেন মাহিন
অ্যাড্রেস দিলাম না, মাহিন gmail.com বা কিছু একটা লিখে দিলাম বা পার্সোনাল দিয়ে দিলাম, gmail.com দিয়ে দিই, সমস্যা নাই, দেখেন হয় না, দিলাম, দেখেন কি হয়, কি বলে মাস্ট বি কন্টেন্ট কি @gmail.com, তাই না? এখন আমি মাহিন @gmail.com দিয়ে দিই, কোনো সমস্যা নাই। ফোন নাম্বারের ক্ষেত্রে আমি ইউজ করি মনে করেন 011111111, দেখেন দেখি না কি বলছে, ইউ মাস্ট বি ইনসার্ট বাংলাদেশি নাম্বার, তাই না? তো আমাকে বাংলাদেশি নাম্বার দিতেই হবে, 017777 দিয়ে দিলাম, ওটা নিয়ে নিবে না, নিচ্ছে না, মানে 11টা হয় নাই, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? 7 এড করে দিই, এখন নিবে। এখন এই ফাইলের ক্ষেত্রে কি করব, অ্যাড ফাইলে যাব, তারপরে এই যে আপলোডে গিয়ে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে দেখেন একটা একটা করে করতে হয় নাকি, দেখি একটা করি তো আগে, একটা হইছে, তারপরে ব্রাউজ ফাইল 2 3 4, একসাথে হয় কিনা দেখে যাও, হয়ে যায়, তাহলে 4টা একসাথে নিয়ে আসবো, 4টা আসছে না, মার্চটা আসছে, 1 2 3 আসছে, শেষ, সাবমিট করে দিলাম, আমাদের কি হইলো, কাজ কি বলতেছে এখানে, হয়ে গেছে, কম্পিউটার অপারেশন ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, কাজ হয়ে গেছে না, শেষ, এটাই হচ্ছে আমাদের কাজ। এখানে একটা জিনিস থাকবে আপনার, মনে করেন এই সেকশনে এই যে মেল ফিমেলগুলো আছে না, মেল ফিমেল আদার্স বা আরেকটা দিয়ে দিই কিছু একটা, আর তো কিছু নাই, তিনটাই তো কাস্টম, হ্যাঁ ওকে দিলাম না। এখানে বলতে পারে যে এই যে রেডি বাটনগুলো আছে না, এগুলো এক একজনের কাছে এক এক রকম আসবে, সফল হয়ে আসবে, বুঝতে পারছি? কি হয়ে আসবে, আপনার কাছে যদি আগে মেইল আসে, আমার কাছে আগে ফিমেল আসবে, আপনার কাছে যদি আগে আগে আদার্স আসে, আরেকজনের কাছে আগে কি আসবে, কাস্টম আসবে, মানে উল্টাপাল্টা হয়ে আসবে। যদি এটা বলে তাহলে আমরা কি করতে পারি দেখি এখানে কিছু আছে কিনা, এই দেখেন সাফল অপশন অর্ডার, কি করলাম এখান থেকে, কি করলাম সাফল অপশন অর্ডার যদি চালু করে দেই, তাহলে এগুলা বারবার দেখবেন কি হবে, দেখেন আপনার প্রমাণ দেখাই, এখন কি মেইল আগে আসছে না, আবার প্রিভিউ দেই, কি মেইল আগে আসছে, কাস্টমার আগে আসছে, সফল হয়েছে, জি স্যার, ঠিক আছে, হ্যাঁ উল্টে পাল্টে, এটা এটা কিন্তু করতে বলবে, এটা আপনাকে করতে হবে, যদি একটুকু আমরা বুঝে যাই তাহলে আমাদের গুগল ফর্মে আর কোনো কাজ নাই, ঠিক আছে? ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি ভিডিওটাকে কি করব, কেটে দেবো নাকি ইয়েটা দেখাই দেবো, এনি ডেস্ক দেখাই দিব, ওকে আমি কেটে দিচ্ছি।